বাজে প্রায় 5টা। আমরা এখন যাইতেছি তুমি জানার জন্য। তো সকালবেলা দেখেন সৌদি আরবের প্রাকৃতিক দৃশ্যটা কেমন, তো আপনাদেরকে চেষ্টা করবো দেখানোর জন্য। দেখেন সকালবেলা 5টা বাজে। এখন কিন্তু সৌদি আরবের সব লোকেরা ঘুমাইতেছে, এরা কিন্তু এখন আর জাগনা নাই, ফজরের নামাজ পড়া হয়ে গেছে। তো যার যার মতো সবাই এখন ঘুমের মধ্যে আছে। এরা সারাদিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সকালবেলা ওনারা সারাদিন ওনারা কোনো কাজকাম করে না, যারা অফিস আদালত করে রোদ প্রচুর, তারা সকালবেলা কেউ বাইরে আসে না, সবাই রাত্রেবেলা ঘোরাফেরা করে। আরেকটা বিষয় হলো এইখানে দেখেন গাড়িগুলা, আমার মনে হয় সৌদি আরবে যদি আমার যেখানে থাকি তাবুক শহরটাতে চারিদিকে শুধু রাস্তার পাশ দিয়ে গাড়ি, এইখানে যাবো। তারপরেও দামি দামি গাড়িগুলো দেখতে পারবেন আপনারা, দেখেন এই যে সব দামি দামি গাড়ি। তো এখানে মনে যদি আমার তাবুক শহরে লোক থাকে 1 লাখ, তা গাড়ি বোধ আছে 5 লাখ। তো প্রত্যেকটা বাসার সামনে শুধু প্রাইভেট কার, বড় কোনো গাড়ি পাবেন না আপনি, এই ধরনের ছোটো ছোটো গাড়ি পাবেন। তো আমরা যাইতেছি তমিজ আনার জন্য, মানে রুটি। এখানে তমিজ বলে, একটা তমিজের দাম 1 রিয়াল। 1 রিয়াল হলে পুরো বাংলাদেশের আমরা যে লোক আছি, কয়জন খাওয়া যায় বাড়িতে যায়? 3-4 জন আমরা খাইতে পারি। আমরা যে বাংলাদেশের লোক খাবার কম খাই, আমরা 3-4 জন খাইতে পারি। তো আমি এবং ভাতিজা যাচ্ছি, চাচা ভাতিজা দুজনে তমিজ আনার জন্য। তো আমাদের বাসা থেকে মোটামুটি 1 কিলোমিটার হেঁটে যেতে হয় না ভাতিজা? তো চেষ্টা করলাম যে একটা ভিডিও আপনাদেরকে দেখাই, বানাই। গাড়ি আর কি বলবো আপনাদেরকে, শুধু গাড়ি আর গাড়ি, প্রাইভেট কার, হাইস, এগুলা সব ছোটো ছোটো গাড়িগুলো বেশি, পাবলিক ট্রান্সপোর্ট খুব কম বলতে গেলে চলে। তো গাড়ি রাজ শহর বললে সৌদি আরবকে ভুল হবে না। আর প্রত্যেকটা বাসায় এরকমই দেখবেন এসি আছে। যে গরিব, যে সৌদি আরব যে যা ভিক্ষাও করে, তাদের বাসায় এসি আছে, তাদের একটা গাড়ি আছে। কি বাদ ঠিক না? অবশ্যই। তো আমরা কারণ এই একটা আবহাওয়া, এখন যে বাইরে আসছি, এখন সকাল বাজে কয়টা বাজে দেখো তো করতে, হ্যাঁ এই তো 5টা, সোয়া 5টা বাজে। তো এখন দেখা যাচ্ছে যে এখন আবহাওয়া একটু ভালো ঠান্ডা, কিন্তু এই সময় 7টা, সাড়ে 7টা বাজে যাবো, ওই সময় প্রচণ্ড রোদের তাপ হয়ে যাবে। মানুষ তখন যারা জরুরি কাজ, তাছাড়া কেউ তারা বাইরে বেরে না। আর সৌদি আরবরা বাইরে বেলে তাদের কোনো সমস্যা না, কারণ তাদের প্রত্যেকেরই গাড়ি আছে, বাড়িতে এসি আছে, তারা ঘরে এসি, বাইরে এসি, অফিসে এসি। দেখেন গাড়ির সারি প্রতিটা বাসার সামনে, এরকম রাস্তার পাশগুলোতে শুধু গাড়ি আর গাড়ি। সৌদিকে যদি গাড়ির রাজধানী, গাড়ির শহর বলা হয় বা গাড়ির দেশ বলা হয়, তাতেও ভুল হবে না। কারণ এখানে মানুষের চেয়ে আমার মনে হয় গাড়ির সংখ্যাটা বেশি হবে। অবশ্যই। কি বাতিজা ঠিক আছে না?